একজন আর্মি অফিসার গোপনে দেশের জন্য কাজ করছে, কিন্তু যাদের জন্য সে নিজের জীবন দিতে প্রস্তুত সে দেশের মানুষ তাকে ভুল বোঝে, কারণ সে এক সিনিয়র আর্মি অফিসারকে মেরে ফেলেছে যাকে সে নিজের বাবার মতো ভাবত। কিন্তু কেন সে তাকে মেরেছে এবং তার আসল মিশন কি, এটা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর গল্পের মাঝে এমন এক টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। সো বেশি দেরি না করে চলে সদ্য মুক্তি পাওয়া ওয়ার 2 মুভির এক্সপ্লোশন শুরু করা যাক। গল্পের শুরু হয় জাপানে, যেখানে আমরা এক ভিলেনকে দেখি। আজ তার জন্মদিন আর সবাই তার সাথে উদযাপন করতে এসেছে। হঠাৎ এক লোক দৌড়ে এসে খবর দেয় কেউ তাদের সব লোককে মেরে ফেলেছে এবং সোজা এদিকেই আসছে। ভিলেন তখন তার পোষা হিংস্র নেকড়েকে সেটা দেখতে পাঠায়, কিন্তু নেকড়ে যখনই সেই মানুষটিকে দেখে তার মনেও ভয় ঢুকে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে যাকে সবাই ভয় পায়, কাবির। নেকড়ের সাথে সাথেই বুঝে ফেলে কাবির তার চেয়েও বেশি হিংস্র। তার জন্য নেকড়ে কাবিরের দলে যোগ দেয়, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। কাবির ভিলেনদের সতর্ক করে বলে, ইচ্ছে করে মরো, নইলে আমি সবাইকে মেরে ফেলবো। ভিলেনের লিডারের মাথায় তখন অনেক রাগ উঠে যায়। কাবির পিস্তল বের করে, কিন্তু ভিলেন হেসে বলে, এটা জাপান, এখানে পিস্তল নয়, তলোয়ার দিয়ে ফাইট করতে হয়। কাবির বিনা দ্বিধায় পিস্তল ফেলে দেয়। ভিলেনের লোক তখন একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কাবির একে একে তাদের শেষ করে। 2 জন, তারপর 5 জন, তারপর 10 জন, এভাবে প্রায় 100 জনকে সে মেরে ফেলে। ভিলেনের লিডার পালানোর চেষ্টা করে, কিন্তু কাবির তার পিছু নেয়। 2 জন মহিলা এসে তার পথ আটকায়, কিন্তু কাবির তাদেরকেও মেরে ফেলে। অবশেষে সে লিডারকেও মেরে ফেলে। কাবির টাকা নিয়ে হত্যা করে, সে আন্ডারগ্রাউন্ডের অপরাধীদের মারে। এবার সে এক রহস্যময় মহিলার হয়ে কাজ করছে। মহিলা কাবিরকে জানায় এবার কাজটা অন্য কারো জন্য। কাবির নাম জানতে চাইলে মহিলা বলে কালী। সে জানায় এই জাপান কন্ট্রাক্ট কালী দিয়েছে। কাবির বলে টাকার জন্য আমি সবার হয়ে কাজ করতে পারি, কিন্তু কালী কি ইন্ডিয়ান? মহিলা প্রশ্নের উত্তর না দিয়ে কাবিরকে ফাঁদে ফেলে অজ্ঞান করে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় কর্নেল সুনীল লুত্রার মেয়ে কাবিয়া সেরা পাইলটের পুরস্কার পাচ্ছে। লুত্রার গর্বে বুক ভরে যায়, আর সেই রাতে তারা পার্টি দেয়। বাবা মেয়ে আনন্দে নাচতে থাকে। হঠাৎ লুত্রার ফোন আসে, সে কথা বলতে কাবিয়াকে রেখে চলে যায়। এদিকে কাবিরের জ্ঞান ফিরে আসে। কাবির এখন নিজেকে দেখতে পায় বিভিন্ন দেশের আন্ডারগ্রাউন্ড লিডারের সামনে, যারা লাইভ স্ক্রিনে তার সাথে কথা বলছে। তারা কাবিরকে বলে কালীর হয়ে কাজ করতে। কাবির উত্তর দেয় টাকা থাকলে আমি সবার জন্যই কাজ করতে পারি। কিন্তু লিডাররা চিন্তায় পড়ে যায়। তারা জানে কাবির এক সময় ইন্ডিয়ান র এজেন্ট ছিল। যদি সে বিশ্বাসঘাতকতা করে, তারা প্রমাণ করতে চায় যে কাবির আর রর সাথে নেই। পরীক্ষা হিসেবে তারা ইন্ডিয়ান র কর্নেল লুত্রাকে ধরে আনে এবং কাবিরকে তাকে হত্যা করতে বলে। তারপর দেখা যায় অতীতের কিছু দৃশ্য। আসলে কাবির একটি গোপন মিশনে আছে, যা তাকে দিয়েছিল কর্নেল লুত্রা, যাকে সে বাবার মতো সম্মান করে। সেই মিশন হচ্ছে কালীকে খুঁজে বের করে হত্যা করা, কারণ কালী হচ্ছে পৃথিবীর সব আন্ডারগ্রাউন্ডের লিডারের বস। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। কাবির হাতে বন্দুক লুত্রার দিকে এগিয়ে যেতে থাকে। তাদের চারপাশে ভিলেনের বহু লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। কাবির যে কোনো মূল্যে লুত্রাকে বাঁচাতে চায়, কিন্তু লুত্রা বলে চেষ্টা করে লাভ নেই, আমাকে মেরে ফেলো আর তোমার মিশনে মনোযোগ দাও। মনে কষ্ট নিয়ে কাবির লুত্রাকে মেরে ফেলে। কাবিয়া বাবার মৃত্যুতে ভেঙে পড়ে। তাকে একটি ভিডিও দেখানো হয় যেখানে কাবির তার বাবাকে হত্যা করছে। ক্ষোভে তার চোখ জ্বলে ওঠে। আসল উদ্দেশ্য হলো কাবির যেন আর র এর সাথে কাজ করতে না পারে, সবাই যেন তাকে ভুল বুঝে। পরের সিনে কাবির আন্ডারগ্রাউন্ড লিডারের সাথে দেখা করে। সে তাদের একজন গৌতমের সাথে কথা বলে। লুত্রাকে হত্যার জন্য সবাই খুশি হয় এবং কাবিরকে কালীর দলে স্বাগতম জানায়। কাবির জানতে পারে লুত্রার জায়গায় কালীর একজন লোক কর্নেল হবে, যাতে তারা সব র এজেন্টের উপর নজর রাখতে পারে। পরের সিনে লুত্রার শেষ কাজ সম্পূর্ণ হয়। সেখানে উপস্থিত থাকে এক মন্ত্রী, লুত্রার ঘনিষ্ঠ বন্ধু। মন্ত্রী কাবিয়ার দিকে তাকিয়ে বলে যে তোমার বাবাকে মেরেছে তার শাস্তি হবেই। ঠিক তখনই রয়ের নতুন চিফ বিক্রান্ত আসে। কাবিয়া জানায় সে তাদের টিমে যোগ দিতে চায়, কিন্তু বিক্রান্ত তাকে তার টিমে নিতে চায় না। মন্ত্রী বলে তোমাদের টিমের কেউ কাবিরের সঙ্গে টক্কর দিতে পারবে না, যে পারে সে হচ্ছে এজেন্ট বিক্রম। এরপর আমাদের পরিচয় করে দেওয়া হয় বিক্রমের সঙ্গে। তার টিম অস্ত্র পরিবহন করার সময় একদল গুন্ডা তাদের কিডন্যাপ করে। তারা আকাশপথে যেতে পারবে না, কারণ গুন্ডারা মেশিন গান বসিয়ে রেখেছে। পানি নিচ দিয়েও যেতে পারবে না, কারণ সেখানে মাইন পাতা আছে। বিক্রম মিশনের প্রস্তুত নিতে থাকে, তবে সে তার সাথে কোনো কিছুই নেয় না। সে একা গিয়ে সেখানে তাণ্ডব শুরু করে দেয়, এক এক করে সব শত্রুকে ধ্বংস করে ফেলে। সেখানে শুরু হয় এক শ্বাসরুদ্র ফাইট। অবশেষে সে তার টিমের লোকদের উদ্ধার করে নিয়ে আসে। পরের সিনে র হেডকোয়ার্টারে মিটিং বসে। বিক্রম ও কাবিয়াও সেখানে উপস্থিত। তাদের দুজনকেই কাবিরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়।
বিক্রম আত্মবিশ্বাসের সাথে বলে, কাবিরকে মারার জন্য আমি একাই যথেষ্ট। তখন কাবিয়া জানায় নেনা যে ও আর অনে মারা গিয়েছিল তার একটি মেয়ে আছে, মেয়েটি এখন কাবিরের কাছেই আছে, সে এখন স্পেনে আছে, মানে আমাদের স্পেনেই কাবিরকে ধরতে হবে। পরের সিনে কাবির স্পেনে তার মেয়ে রুহির সঙ্গে দেখা করে। সেই সময় গৌতম তাকে জানায় যে তার পিছু নিয়েছে, তাই কাবির রুহিকে নিয়ে পালাতে শুরু করে। হঠাৎ করে কাবিয়া বন্দুক হাতে কাবিরের সামনে এসে দাঁড়ায়। কাবির কোন রকমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিক্রম কাবিরের পিছু নেয়, তারা গাড়ি দিয়ে পালাতে থাকে। আর কাবির গাড়ি চালিয়ে একটি চলন্ত ট্রেনের উপর পড়ে। বিক্রমও সেখানে পৌঁছে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। লড়াই চলাকালীন বিক্রম খেয়াল করে দেখে ট্রেনের ব্রেক নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিক্রম কাবিরকে ছেড়ে দিয়ে ট্রেনের সকল যাত্রীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কাবির তখন পালিয়ে যায়। কাবির রুহিকে রেখে আসে খালিদের মায়ের কাছে, যিনি ওয়ারনে মারা গিয়েছিলেন। পরে দিশা কাবির গৌতমকে ধন্যবাদ জানায়, কারণ গৌতম যদি আগে ভাগে তাকে খবর না দিত তবে সেদিন কাবির হয়তো গ্রেপ্তার হয়ে যেত। গৌতম জানায় তাদের লোক রয়ের মধ্যে আছে, কিন্তু এখন তারা মন্ত্রীকে তাদের পক্ষে আনতে চায়। এজন্য তারা কাবিরকে মন্ত্রীর ভাইকে অপহরণ করতে বলে। কাবির বুঝতে পারে যে বিক্রম ভালো মানুষ, তাই সে সব কথা বিক্রমকে খুলে বলার সিদ্ধান্ত নেয়। রুহির আইডি ব্যবহার করে কাবির তার বান্ধবীর ফোনে একটি মেসেজ দেয়, কারণ সে জানে বিক্রম তাকে ট্র্যাক করবে। কাবির একটি নির্দিষ্ট জায়গার কথা জানায়, আর সেখানে বিক্রম উপস্থিত হয়। কাবির তখন বিক্রমকে সব কথা খুলে বলে লুত্রা তাকে একটি গোপন মিশনে পাঠিয়েছে, যেখানে তাকে কালীকে হত্যা করতে হবে। আমি কালীর খুব কাছাকাছি চলে এসেছি, দুর্ঘটনাবশত লুত্রা মারা গেছে। বিক্রম সবকিছু বুঝে ফেলে। কাবির তাকে বলে আমি মন্ত্রীর ভাইকে মারতে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে আটকাবে, কারণ মন্ত্রীর মতো ভালো মানুষ আমাদের দেশের জন্য দরকার। পরের দিন কাবির হেলিকপ্টারে আক্রমণ করে। বিক্রমও সেখানে পৌঁছে যায়। তারা একটি সাজানো লড়াই শুরু করে। এক সময় বিক্রম মন্ত্রীর পরিবারকে রক্ষা করে। এটা দেখে কাবির খুব খুশি হয়, কিন্তু আসল টুইস্ট আসে তখনই, যখন বিক্রম হঠাৎ মন্ত্রীর পুরো পরিবারকে হত্যা করে ফেলে। এটা দেখে কাবির হতবাক হয়ে যায়। বিক্রম কাবিরের দিকে বন্দুক তাক করে। সে চাইলে তখনই কাবিরকে মেরে ফেলতে পারত, কিন্তু তার বদলে সে কাবিরকে প্যারাশুট দিয়ে নিচে ফেলে দেয়। নিচে ফেলার আগে বিক্রম তাকে কাবু বলে ডাকে। এরপর আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়। কাবু অর্থাৎ কাবির রাস্তায় হারছে, তার বাবা মা মারা গেছে, আর কিছু ছেলে তাকে মারতে আসে। বিক্রম তাকে তাদের হাত থেকে বাঁচায়। সেই থেকে তারা দুজনে ভালো বন্ধু হয়ে যায়। বিক্রম কাবিরকে বেঁচে থাকার জন্য চুরি করা শেখায়। একদিন কাবির চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। বন্ধুর পাশে থাকার জন্য বিক্রমও ইচ্ছে করে কাবিরের সঙ্গে জেলে যায়। শাস্তি শেষ হওয়ার পর আর্মির অফিসার লুত্রা আসে। সে সেখানে থাকা সব বাচ্চাদের আর্মির প্রশিক্ষণের সুযোগ দেয়। বিক্রম আর কাবির দুজনেই আর্মিতে যোগ দেওয়ার সুযোগ পায়। কিন্তু লুত্রা লক্ষ্য করে বিক্রম ইন্ডিয়ার চেয়ে নিজেকে বেশি মূল্য দেয়, তাই সে কাবিরকে নিয়ে যেতে চায়, বিক্রমকে নয়। লুত্রা প্রতিশ্রুতি দেয় 6 মাস পরে এসে সে বিক্রমকে নিয়ে যাবে, কিন্তু বিক্রম তখনই কাবিরকে নিয়ে যেতে চায়। কাবির রাজি হয় না। সে আর চোরের মতো জীবন কাটাতে চায় না। সে বিক্রমকে বলে 6 মাস অপেক্ষা করতে, কিন্তু বিক্রম রাজা হয়ে বাঁচার স্বপ্নে সেখান থেকে তখনই চলে যায়। দৃশ্যটি তখন বর্তমানে চলে আসে। কাবির বুঝতে পারে যে বিক্রমই আসলে তার ছোটবেলার বন্ধু। এই ভেবে সে অনেক খুশি হয়, কিন্তু সে এটা বুঝতে পারে যে গৌতম তাকে ধোঁকা দিয়েছে, তাই সে গৌতমকে শাস্তি দিতে যায়। কিন্তু তার আগেই বিক্রম সেখানে এসে গৌতমকে মেরে ফেলে। এরপর বিক্রম কাবিরকে গুলি করে। বিক্রম জানায় গৌতম হত্যার দায় কাবিরের উপর চাপানো হবে এবং সে কালীর সাথে মিলে ভারতের আন্ডারগ্রাউন্ড দুনিয়া নিয়ন্ত্রণ করবে। তার পরিকল্পনা হলো দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করে তাদের লোককে প্রধানমন্ত্রী বানানো, তারপর কালীকে মেরে পুরো আন্ডারগ্রাউন্ডে রাজা হয়ে যাওয়া। কাবির সুযোগ পেয়ে পালিয়ে যায় এবং এবার সে প্রধানমন্ত্রীকে বাঁচাতে চায়। সে কাবিয়াকে ফোন করে দেখা করতে বলে। কাবিয়া আগে কাবিরকে ভালোবাসত, কিন্তু লুত্রা কাবিরকে র এজেন্ট বানানোর পর কাবির দেশকে তার থেকে বেশি গুরুত্ব দেয়, যার ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়। কাবির কাবিয়াকে কালী এবং তার বাবার মৃত্যুর পুরো ঘটনা খুলে বলে। কাবিয়া তাকে বিশ্বাস করে। কাবিয়া তখন প্রধানমন্ত্রীকে ফোন করে এবং জানতে চায় সে এখন কোথায় যাচ্ছে। কাবিয়া তখন জানতে পারে প্রধানমন্ত্রী মিটিং এ যাচ্ছে। কাবিয়া তাকে একটি লোকেশন পাঠিয়ে তার সাথে দেখা করতে বলে, কিন্তু সেখানে বিক্রমের লোকেরা আক্রমণ করে। কাবির ও কাবিয়া মিলে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু টিকতে পারে না। ঠিক তখনই সেখানে বিক্রান্ত এসে পৌঁছায়। তারা মিলে সব ভিলেনকে মেরে ফেলে, শুধু একজনকে বাঁচিয়ে রাখে। বিক্রান্ত জানায় কাবিরের আগে সে কালীর খোঁজ করেছিল এবং লুত্রাকে কালীর ব্যাপারে সেই বলেছিল। এটা শুনে কাবির ও কাবিয়া দুজনে তার উপর ভরসা করতে শুরু করে। তবে বিক্রান্ত যখন বিক্রমের জড়িত থাকার কথা জানতে পারে তখন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। পরে সিনে দেখা যায় প্রধানমন্ত্রী একটি মিটিং এ যোগ দিতে অন্য দেশে যাচ্ছেন। তার সঙ্গে বিক্রান্ত ও বিক্রম রয়েছে। বিক্রান্ত বিক্রমকে মন্ত্রীর সাথে যেতে বলে। বিক্রান্ত সিনিয়র অফিসার হওয়ায় বিক্রম তার কথা মেনে নেয়, কিন্তু হঠাৎ কাবির এসে মন্ত্রীকে মেরে ফেলে। এতে বিক্রম বুঝতে পারে কাবির এখনো বেঁচে আছে। এরপর কাবির বিক্রমের বুকে গুলি করে। এরপরে দৃশ্যে দেখা যায় বিক্রম হাসপাতালে শুয়ে আছে। কালীর গ্রুপের সদস্যরা তাকে অপমান করে।
কারণ সে কাবিরকে হত্যা করতে পারেনি। বিক্রম তাদের কাছে 24 ঘন্টা সময় চায়, প্রতিশ্রুতি দেয় যে এই সময়ের মধ্যে সে কাবিরকে মেরে ফেলবে। বিক্রম তখন কাবিরকে ফোন দিয়ে 1 vs 1 ফাইটের চ্যালেঞ্জ দেয়। কাবির চ্যালেঞ্জ গ্রহণ করে সেখানে পৌঁছে যায়। তাদের লড়াই শুরু হয়, আর সেটা যেন বাঘ সিংহের লড়াই, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রীর ওপর হামলা হয়। বিক্রান্ত ও কাবিয়া কোনো মতে তাকে রক্ষা করে। লড়াইয়ের মধ্যে কাবির বিক্রমকে গুরুতর ভাবে আঘাত করে, কিন্তু সে তাকে মেরে ফেলতে পারে না, কারণ বিক্রম তার ছোটবেলার বন্ধু। বরং কাবির তাকে বোঝানোর চেষ্টা করে। এরপর বিক্রমকে বেঁচে থাকতে দিয়ে কাবির চলে যায়। কয়েক মাস পর দেখা যায় কাবির ও বিক্রম মিলে কালী লোকদের ধ্বংস করছে। বিক্রম অবশেষে তার ভুল বুঝতে পারে, আর দুই বন্ধু এক হয়ে কাজ শুরু করে। কাবির আবার কাবিয়ার সঙ্গে সম্পর্ক শুরু করে, আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। সো গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্রেশন পেতে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা।